আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আমার পরিচয় অনেক আগেই জানো, তারপরে বলতে হয়, আমি মোহাম্মদ এনামুল্লাহ শিকদার, সিনিয়র শিক্ষক, বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগের মধ্যে 4-3 উৎপাদক নিয়ে পরপর আমি 2-3টি ক্লাস করেছি। সেটার মধ্যে বেসিক নিয়ে কথা বলেছি, তারপরে আরও গাণিতিক সমস্যা নিয়ে কথা বলেছি। তো আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব, অর্থাৎ আজকে যে 4-5টা গাণিতিক সমস্যা করাবো সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমি করিয়ে দেবো, তারপর পুরোটা চ্যাপ্টার তোমরা করবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে চ্যাপ্টারের অঙ্কগুলো আমি অলরেডি লিখে রেখেছি। দেখো 30, 33, 41, 42, 44 এই 5টা অঙ্ক আজকে আমি তোমাদেরকে সলভ করে দিব, এবং তোমরা বাসায় বসে আরও অন্যান্য পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো ঠিকমতো করবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত তোমাদের 30 নাম্বার আছে, সেখানে দেখো মেইন বোর্ড মধ্যে a² + b² -18 a² + b² -88 মানে 88। তোমরা খাতা কলম নিয়ে প্রয়োজনে মূল কথাগুলো লিখে রাখতে পারো, অঙ্কগুলো তুলতে পারো, তাতে করে তোমাদের সুবিধা হতে পারে। যেমন এখানে a² + b² পাওয়ার 2টা -18 × a² + b²। এই কাজটাকে ইজি করার জন্য আমি একটু ধরতে হবে, কারণ এখানে a² + b² এর পাওয়ার হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে a² + b²। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরি বা মনে করি a² + b² এর মান হচ্ছে, এটার মান আমি p বা x যাই ধরি, p ধরলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশিমালা এখানে এইটার মান ধরছি আমি p, তারপরে p² -18, এটার মান ধরছি আমি p -88। এখন কালকে আমি তোমাদেরকে মিডল টার্ম ব্রেকিং অর্থাৎ মধ্যপদ বিভাজন কিভাবে করতে হয় তা শিখিয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো সেইখানে তোমার প্রথমটা এবং শেষেরটা গুণ করলে হবে 88p²। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমারটা হবে প্লাসে মাইনাসে -88p² গুণ করলে, এবং মধ্যপদ বিভাজন করলে আমাকে করতে হবে -18p, এটা করতে হবে। তাহলে দেখো, আমি যদি 88কে বিভাজন করতে চাই, 2 দিয়ে ভাগ করলে 44, 22, 11 দুগুণে 22। তাহলে এখানে দেখো অর্ধাঅর্ধি করলেও 11 দুগুণে 22, 2 দুগুণে 4, তার মানে 4/22 গুণ করলে 88 হবে। পাশাপাশি 22-এর সাথে যদি আমি 4 মাইনাস করি, তাহলে আমার 18p হয়ে যাবে। তাহলে এটাকে মিডল টার্ম করলে আমার p², 18p এর আগে মাইনাস, তাহলে -22p + 4p -88। সুপ্রিয় শিক্ষার্থীরা, p² -22p + 4p -88। এক্ষেত্রে p এর পর 2টা একটা p, তাহলে একটা p কমন নিব, একটা 2টাকে ভাগ করলে একটা p থাকবে -22 প্লাস 4 কমন নিলে p -4/22 88। এখন p -22 এবং p -22 থেকে তোমরা p -22 কমন নিবা, দুটাতে একটা লিখবা, এটাতে ভাগ করছো শেষ, তাহলে p + 4। ইতিমধ্যে সুপ্রিয় শিক্ষার্থীরা, a² + b² এর মান তো p, ওইটা তুমি কাজটা কমানোর জন্য করেছো। এখন p এর মানটা বসিয়ে দিবে, অর্থাৎ p মানে কি? p মানে হচ্ছে a² + b² -22 a² + b² + 4। p এর মান বসিয়ে, p এর মান বসায়া এই কাজটা করতে পেরেছো। তাহলে দেখো, তোমাদের যে আমি কাজটা ছোট করার জন্য যে কাজটি করেছি, আমার রেজাল্টটা আমি পেয়ে গেছি। তাহলে আমি যদি এটাকে সাজাই লিখি, তাহলে a² + b² + 4 এবং a² + b² -22 আমার রেজাল্টটা হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তাড়াতাড়ি জটপট খাতায় উঠাই নাও। সেখানে a² + b² মান p ধরেছি, p ধরার পরে p² -18p -88। তারপর এটাকে আমি মধ্যপদ বিভাজিত করলাম, মধ্যপদ বিভাজনের পরে আমার কাজটা রেজাল্ট চলে আসছে, p এর মান বসিয়ে দিয়েছি এবং আমার রেজাল্টটা হয়ে গেছে। তাহলে এটা তোমাদের আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদেরকে এর পরের যেই কাজটা করাবো সেটা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমাদের দেখো 33 নাম্বার একটা গাণিতিক সমস্যা আছে।
তোমাদের 33 নম্বর একটা গাণিতিক সমস্যা, সেটা হচ্ছে 6s² - x - 15। তো তোমাদেরকে আমি বলেছি মিডল টার্ম করতে গেলে তোমাকে প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হবে, প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা 6 এর সাথে যদি 15 গুণ করো, 6 × 15 = 90, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 90x² হবে এবং -x মানে 1x হবে, অর্থাৎ 6 × 15 = 90, গুণ করলে হবে 90x² মাইনাস, এবং যোগ বিয়োগ করলে হবে একটা x। তাহলে দেখো আমি যদি 90 কে ভাঙি, 9 × 10 = 90, যেহেতু x এর আগে মাইনাস, -10 + 9, তাহলে 9 × 10 = 90। 6s² - 10x + 9x - 15। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তোমরা প্রথমত 10x থেকে 9x চলে গেলে 9 × 10 = 90 হবে, এবং সেটা আমার দেখো আমি কাজ করতে পারবো। এখানে 6 আছে, এখানে 10 আছে, তাহলে 2x কমন নিলাম। 3 × 6 - 5, 5 × 10, প্লাস আমি যদি 3 কমন নেই, তাহলে 3 × 3 = 9, -3 × 5 = 15। এখন 3 - x, 3 - x দুইটা থেকে একটা কমন নিব, এরপরে হয়ে যাবে 2x + 3। এটাও তোমাদের একটা মিডল টার্মের অঙ্কই। প্রথমটা শেষেরটাকে গুণ করেছি, গুণ করার পরে মধ্যপদ বিভাজিত করলে -10x থেকে +9x চলে গেলে আমার থাকবে একটা x, তারপরে আমি কমন নিয়েছি, কমন নেওয়ার পরে আমি আমার রেজাল্টটা পেয়ে গেছি। তারপরে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা যদি পরের গাণিতিক সমস্যাগুলো করতে চাই, পরেরগুলো যদি করতে চাই, যেমন 41 নম্বর আছে আমার 2 × x + y² - 3 × x + y - 2। এই ক্ষেত্রে x + y দুইটা, তাহলে আমাকে মনে করতে হবে, দড়ি বা মনে করি কাজ করার সুবিধার জন্য, দড়ি x + y = p। তাহলে সুতরাং প্রদত্ত রাশিমালা হচ্ছে 2p² - 3p - 2। এখন 2 × 4 = 4p² - 4p² এবং যোগ বিয়োগ করলে -3p হবে। তাহলে এটাকে বাংলা আমরা 2p² - 4p থেকে +p বাদ দিয়েছি, অর্থাৎ মধ্যপদ বিভাজিত করলে 4p থেকে p চলে গেলে 3p থাকে -2। তারপরে সেখান থেকে আমি 2p কমন নিয়েছি, p দ্বারা p² কে ভাগ করে একটা p - 2 × 4 + 1 কমন নিয়েছি, p - 2। p - 2 দুটা থেকে একটা কমন নিব, আর আমি পাবো 2p + 1। এখন আমি মানগুলো বসিয়ে দেব। p মানে কি? p মানে x + y, p মানে x + y - 2, আর এই ক্ষেত্রে 2 × p মানে x + y + 1। এখানে লিখবা p এর মান বসিয়ে, p এর মান বসিয়ে, তাহলে p এর মান বসানোর পরে x + y - 2, 2x + 2y + 1, আমার রেজাল্টটা হয়ে গেছে। আমি আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 × x + y² - 3 × x + y - 2 এটাকে মনে করেছি। তাহলে 2p² - 3p - 2, প্রথমটা শেষেরটা গুণ করতে হবে, 2 × 4, তাহলে 2p² - 4p থেকে একটা p চলে গেল, 3p, 4 ওকে 4, যা আছে তা, 2p কমন নিয়েছি, পরে কাজটা হয়ে গেছে, পরে মান বসিয়েছি, p এর মান হচ্ছে x + y - 2, 2 × p এর মান এত, প্লাস আমার রেজাল্টটা হয়ে গেছে। তারপরে আমার পরবর্তীতে যে কাজটা আছে, আমাদের অলরেডি 3টা হয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন 42 নম্বর যদি কাজটা করতে চাই, ax² + a² + 1x + a, এই ক্ষেত্রে আমি কি করব? প্রথমত আমি গুণ করি, ax² + a² সাথে x গুণ করলে a² x ওকে x² x প্লাস x ওকে x প্লাস a, কমন মানে ভাগ, a একটা a দুইটা, একটা a কমন নাও, x এর পাওয়ার 2 x, একটা x কমন নাও, a ভাগ করলে শেষ, x একটা দুইটাকে ভাগ করলে একটা x থাকবে, প্লাস
এ দ্বারা ভাগ করলে একটা এ থাকবে, প্লাস আমি যদি 1 কমন নেই তাহলে এক্স প্লাস এ। এখন এক্স প্লাস এ দুইটা থেকে আমি একটা লিখবো কমন, আর থাকবে আমার এক্স প্লাস 1, অর্থাৎ এক্স প্লাস এ এক্স প্লাস একে ভাগ করছি শেষ, তাহলে এক্স এটাতে এটা ভাগ করছে 1, এটা আমার রেজাল্ট হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কাজটাও তোমরা খাতার লিখে নাও, লিখে নিলে পরবর্তীতে তোমরা বাসায় দেখলে ইনশাল্লাহ পারবে। এখন আমরা যেটা করব, আমাদের সর্বশেষ এই চ্যাপ্টারের একটা অঙ্ক সর্বশেষ, এবং এইটা করেই আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করে দিব আজকের মতো। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে আমরা a মাইনাস বি কিউবের হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো সেই হিসাবে আমি যদি এটাকে ব্যালেন্স করতে চাই, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। দ্যাট মিনস এইখানে যে মাইনাস 2b কিউব, আর আমি লিখছি 1b কিউব মাইনাস, তাহলে একটা বি কিউবটা আমি মাইনাস করে দিয়েছি। তোমরা ভালো করে জানো এই পুরো অংশটার হচ্ছে সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব আর মাইনাস হচ্ছে বি কিউব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওই পারপাজে আমি যদি প্রথমটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো মাইনাস বি যোগ করলে হবে মাইনাস 2b। এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ বি গুণ করেছে প্লাস এ মাইনাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এ মাইনাস 2b ঠিক আছে, তারপরে প্লাস বি স্কোয়ার সাথে মাইনাস বি স্কোয়ার সমান হয়ে গেছে। এখন এ স্কোয়ার মাইনাস 2ab থেকে প্লাস ab চলে গেলে 2ab থেকে একটা ab, তাহলে একটা ab প্লাস বি স্কোয়ার। আমি আবারও বলছি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এটার ক্ষেত্রে আমি যে কাজটা করেছি সেটা হলো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা তোমরা ক্লাস 8ম শ্রেণীতে নতুন পড়েছ গণফলের তোমাদের সূত্র, সেটা কিভাবে প্রয়োগ করতে হয়, মানে সূত্রের যে সিদ্ধান্ত থেকে অনুসিদ্ধান্তটা পাওয়া যায় নতুনভাবে, এগুলোর যে বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দিয়েছি। তো ওইটা থেকে আমরা এ মাইনাস বি কিউব মানে এটা করলাম। তো করার পরে এখানে শর্ট পড়েছে, তারপরে এ কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, পরে যোগ মাইনাস বি যোগ করলে 2b স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ বি ওকে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান হয়ে গেছে এ মাইনাস 2b স্কোয়ার। 2ab থেকে এ বি চলে গেলে মাইনাস এ বি থাকে প্লাস বি স্কোয়ার। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লেগেছে। এই ক্লাসের প্রতিটা অঙ্ক অর্থাৎ 1 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের মোটামুটি আমি করানোর চেষ্টা করেছি এবং কিছু গ্যাপ দিয়েছি। তোমরা সবগুলো বাসায় করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।